চৈত্রের তীব্র কয়লা পোড়া রোদে অতিষ্ঠ দেশের জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৪ ডিগ্রির ঘরে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। সবাই যেন অপেক্ষায় এক পশলা স্বস্তির বৃষ্টির। এই অবস্থায় সোমবার সন্ধ্যার মধ্যেই দেশের ১২ জেলার উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে শুধু আজই নয়, আগামী ৫ দিন দেশ জুড়ে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন বিভাগে দফায় দফায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু স্থানে এবং অন্যান্য বিভাগের বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে বুধবার থেকে তা কিছুটা কমতে পারে। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শুক্রবার দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অন্যদিকে শনিবার দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন আবার তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সন্দ্বীপে সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩২.৪ ডিগ্রি। সব মিলিয়ে তীব্র গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টির আভাস মিললেও ঝড় বৃষ্টির কারণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।